হ্যালো স্টুডেন্টস, প্রতিদিনের মতো আজকে আবার আমি হাজির হয়েছি একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমি আলোচনা করব ফার্স্ট সেমিস্টার 4 ইয়ার কোর্সের ভেক 1 VAC ভেক 1 এনভায়রনমেন্টাল এডুকেশন। তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, তাহলে সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আচ্ছা, কি বলছে এখানে? প্রশ্ন বলছে, শক্তি উৎপাদনের কোন উৎসটি প্রযুক্তিগত উন্নয়নের ফলে অধিক উন্নত হয়েছে? বায়ুশক্তি। উত্তর হবে বায়ুশক্তি। তারপরে বলছে, পৃথিবীতে জল সম্পদের প্রধান উৎসগুলি কি? পৃথিবীতে জল সম্পদের প্রধান উৎসগুলি কি? উত্তরে বলছে ভৌমজল, তারপরে ভূপৃষ্ঠের মিষ্টি জল ও সমুদ্রের জল। পরের প্রশ্ন বলছে, পৃথিবীতে প্রাপ্ত মোট জলের কত ভাগ মহাসাগরীয়? উত্তরে বলছে 97 ভাগ। তারপরে বলছে, পৃথিবীতে প্রাপ্ত ভূপৃষ্ঠের স্বাদু জলের পরিমাণ কত? ভূপৃষ্ঠে প্রাপ্ত স্বাদু জলের পরিমাণ কত? উত্তর বলছে 0.6%। তারপরে বলছে, কোন মহাদেশের প্রতি একক এলাকায় সর্বাধিক বৃষ্টিপাত হয়? উত্তর হবে দক্ষিণ আমেরিকা। পরের প্রশ্ন বলছে, ভারতের কোন রাজ্য প্রথম প্রত্যেকটি বাড়ির ছাদে বৃষ্টির জলধারার সিঞ্চয়ন পদ্ধতি বাধ্যতামূলক করে? উত্তর হবে তামিলনাড়ু। তারপর বলছে, ভারতের মিষ্টি জলের প্রধান উৎস হিসাবে সর্বাধিক ব্যবহৃত হয় কোনটি? ভৌমজল। মিষ্টি জলের উৎস হিসাবে ভৌমজল ব্যবহার করা হয়। তারপরে বলছে, নর্মদা বাঁচাও আন্দোলন কোন বাঁধ প্রকল্পটির সাথে যুক্ত? উত্তর হবে সর্দার বড়বড় বাঁধ। তারপরে বলছে, ফ্ল্যাশ ফ্লুড বা হরকা বান বলা হয় কাকে? উত্তর বলছে যখন অল্প সময়ে হঠাৎ অত্যাধিক পরিমাণে বৃষ্টিপাতের কারণে প্রচুর পরিমাণে জল খাতে প্রবাহিত হয়, তখন তাকে হরকা বান বলে। তারপর বলছে, কোন দেশটিতে বন্যার প্রবণতা সর্বাধিক? উত্তর হবে বাংলাদেশে বন্যার প্রবণতা সর্বাধিক। তারপরে বলছে, কোন অঞ্চলে ভৌমজলের স্তর হ্রাস পেলে দূষণের প্রবণতা বৃদ্ধি পায়? উত্তর হবে আর্সেনিক দূষণ। তারপরে প্রশ্ন বলছে, বর্ষাকালে বন্যার ব্যাপকতা কোন রাজ্যে সর্বাধিক হয়? উত্তর বিহার। বলছে 2018 সালে অত্যাধিক মাত্রায় বৃষ্টিপাত জনিত বন্যা এবং ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছিল কোন রাজ্যে? উত্তর গুজরাট রাজ্যে। তারপরে বলছে 2013 সালে কোন পার্বত্য রাজ্যে অত্যাধিক বৃষ্টিপাত জনিত হরকা বানের ফলে প্রচুর জীবন ও সম্পত্তি হানি হয়েছিল? উত্তর হবে উত্তরাখণ্ড। তারপরে বলছে, কোন অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ সর্বাধিকের তুলনায় কম হলে খরার পরিস্থিতি দেখা দেয়? 25% কম যদি বৃষ্টিপাত হয় সেখানে খরার প্রকোপ দেখা দিবে। তারপরে বলছে, ভারতের একটি খরা প্রবণ রাজ্য কোনটা? গুজরাট রাজ্য হচ্ছে ভারতের খরা প্রবণ রাজ্য। পশ্চিমবঙ্গের কোন জেলাটি সর্বাধিক খরা প্রবণ? পুরুলিয়া জেলা। তারপরে বলছে, মরুকরণ প্রক্রিয়া কিভাবে বৃদ্ধি পায়? মরুকরণ প্রক্রিয়া হচ্ছে শুষ্ক অঞ্চলে বৃষ্টিপাতের অভাব। তারপরে প্রশ্ন বলছে, ব্রহ্মপুত্র নদীর জল বন্টনকে কেন্দ্র করে কোন দুটি দেশের মধ্যে দ্বন্দ্ব রয়েছে? উত্তর হবে ভারত ও
চীনের মধ্যে। পরে বলছে আন্তর্দেশীয় নদী বন্টন, আন্তর্দেশীয় নদীর জল বন্টন সম্পর্কিত ট্রাইব্যুনাল কোন নদীকে কেন্দ্র করে গড়ে ওঠে? গোদাবরী নদীকে কেন্দ্র করে গড়ে ওঠে। তারপরে বলছে 2018 সালে মহানদী ওয়াটার ডিসপাস ট্রাইব্যুনাল কোন দুটি রাজ্যের মধ্যে হয়ে থাকে? উত্তর উড়িষ্যা ও ছত্তিশগড়ের মধ্যে। তারপর বলছে পৃথিবীর প্রাচীনতম বাঁধটি কোন দেশে তৈরি হয়েছে? জর্ডান দেশে তৈরি হয়েছে। তারপরে বলছে জলধারণ ক্ষমতা সাপেক্ষ পৃথিবীর বৃহত্তম বাঁধ কোনটি? বলছে কারিবা বাঁধ জিম্বাবুয়ে। তারপরে বলছে আসওয়ান বাঁধ কোন নদীর উপর নির্মাণ করা হয়েছে? আসওয়ান বাঁধ নীল নদীর উপর নির্মাণ করা হয়েছে। তারপরে বলছে তেহরি বাঁধ উত্তরাখণ্ডে কোন নদীর উপর গড়ে উঠেছে? ভাগীরথী নদীর উপরে তেহরা বাঁধ গড়ে উঠেছে। তারপরে বলছে শতদ্রু নদীর উপর কোন বাঁধ নির্মিত হয়েছে? ভাকরা নাঙ্গাল নদীর উপর। তারপর বলছে ভারতের দীর্ঘতম বাঁধ কোনটি? হীরাকুদ বাঁধ হচ্ছে হীরাকুদ বাঁধ। তারপর বলছে নাগার্জুন সাগর বাঁধ কোন নদীর উপর গড়ে উঠেছে? কৃষ্ণ সাগর। তারপরে কি বলছে সর্দার বড়বর বাঁধ কোন নদীর উপর গড়ে উঠেছে? নর্মদা নদীর উপর। তারপর বলছে পশ্চিমবঙ্গের দামোদর নদীর উপর কোন বাঁধটি গড়ে উঠেছে? পঞ্চায়েত বাঁধ। তারপর বলছে মাইথন বাঁধ কোন নদীর উপর গড়ে উঠেছে? কি বলছে বরাকর নদীর উপর। পৃথিবীর প্রাচীনতম বাঁধ কোনটি ছিল? জাওয়া হচ্ছে পৃথিবীর প্রাচীনতম বাঁধ। কোন অঞ্চলটিতে ক্রান্তীয় বৃষ্টি অরণ্য দেখা যায়? তবে পশ্চিমবঙ্গের গাঙ্গীয় অঞ্চলে। তারপরে বলছে ক্রান্তীয় পূর্ণমোচী অরণ্যের একটি প্রধান উদ্ভিদ কি? উত্তর হবে নিম। তারপর বলছে ভূমধ্যসাগরীয় অরণ্য অঞ্চলে প্রধান বৈশিষ্ট্য কি? আর্দ্র শীতকাল। ভূমধ্যসাগরীয় অরণ্য অঞ্চলে আর্দ্র শীতকাল হচ্ছে প্রধান বৈশিষ্ট্য। তারপরে বলছে হালকা ও শক্ত কাঠের যোগান কোন অরণ্য অঞ্চল থেকে সর্বাধিক পাওয়া যায়? উত্তর হবে নাতিশীতোষ্ণ অরণ্য অঞ্চল থেকে। তারপরে বলছে অরণ্য ধ্বংসের প্রধান কারণ কি? অরণ্য ধ্বংসের প্রধান কারণ হচ্ছে জনসংখ্যা বৃদ্ধি, বনজ সম্পদের চাহিদা বৃদ্ধি ও সড়ক ও রেল ব্যবস্থার প্রসার। তারপরে বলছে অরণ্যভূমি সংরক্ষণে কোনটি প্রধান ভূমিকা গ্রহণ করে না? বলছে বনভূমিতে পশুচারণ ভূমিকা গ্রহণ করে না, প্রধান ভূমিকা গ্রহণ করে না। তারপরে বলছে বন্যপ্রাণীর জন্য ইনসিটু সংরক্ষণ পদ্ধতির অন্তর্গত তা বলছে জাতীয় উদ্যান। তারপরে বলছে কোন পদ্ধতির মাধ্যমে এক্স সিটু সংরক্ষণ করা হয়? চিড়িয়াখানার মাধ্যমে। তারপরে বলছে প্রজেক্ট এলিফ্যান্ট প্রকল্প কত সালে গৃহীত হয়েছিল? উত্তর হবে 1992 সালে এলিফ্যান্ট প্রজেক্ট গৃহীত হয়েছিল। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে এবং বন্ধুদেরকে শেয়ার করে দিবে। আজকে এই পর্যন্তই, পরের ভিডিওতে আবার দেখা হবে।